নমস্কার দর্শক মণ্ডলী, আপনার প্রিয় চ্যানেল নিমিতা দর্শনে স্বাগত। প্রধান শিক্ষকদের সারপ্লাস প্রক্রিয়াটা কতটা যুক্তিযুক্ত এবং এর আইনি বৈধতা কি, এই নিয়ে প্রশ্ন উঠে গেল। গতকাল মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তিনজন প্রধান শিক্ষককে সারপ্লাস করে বদলির নির্দেশিকা জারি করেছে। এই নিয়ে শিক্ষক মহলে প্রশ্ন উঠেছে এবং অসন্তোষ দেখা দিয়েছে। আপনারা সেই তালিকা দেখুন। আজকে প্রধান শিক্ষকদের সারপ্লাস এবং এই প্রক্রিয়া কতটা যুক্তিযুক্ত এবং আইনি বৈধতা কি রয়েছে, যদি গভর্নমেন্টের বিজ্ঞপ্তি মেমো নম্বর 410, এটা 7/11/2025 তারিখে প্রকাশিত হয়েছিল। এই বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলো ঘাটতি শিক্ষক এবং উদ্বৃত্ত সারপ্লাস এবং ডেফিসিট দূর করার জন্য ইন্টার ডিস্ট্রিক্ট রেশনালাইজেশন প্রক্রিয়া শুরু হয়েছিল। এই প্রক্রিয়ার অধীনে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলো, যেমন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, নির্দেশিকা এবং এসওপি জারি করেছে। কিন্তু প্রশ্ন উঠছে যে যেখানে এসওপির এক্সক্লুশন ক্লজে পরিষ্কার করা হয়েছে যে হেড টিচার বাদ যাবে, অর্থাৎ প্রধান শিক্ষক সারপ্লাসের বাইরে থাকবে, তবুও বিভিন্ন জায়গায় প্রধান শিক্ষকদের এই সারপ্লাস বদলি তালিকায় নাম আসা নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এসওপি এবং নির্দেশিকায় কি বলা আছে দেখুন। সাধারণত বিদ্যালয়ে ছাত্র শিক্ষক পিটিআর এবং শিক্ষকদের যোগদানের তারিখের উপর ভিত্তিতে সারপ্লাস শিক্ষক নির্ধারণের কথা বলা হয়েছে। প্রকাশিত এসওপির এক্সক্লুড অংশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আসন্ন 31/3/2027 তারিখের মধ্যে যারা অবসর গ্রহণ করবেন তারা বাদ থাকবে, যারা পিএইচপি কনভেন্স অ্যালাউন্স পান তারা বাদ থাকবে। 1 ও 2 টিচার বিদ্যালয়ের শিক্ষক, পার্শ্ব শিক্ষক, প্রধান শিক্ষক এরা বাদ থাকবে, এক্সক্লুড থাকবে। তো প্রধান শিক্ষকদের সারপ্লাস করাটা কতটা যুক্তিযুক্ত? নীতিগতভাবে যখন এসওপিতে হেড টিচারকে অব্যাহতি বা বাদ দেওয়ার কথা স্পষ্ট উল্লেখ রয়েছে, এর পরেও যদি প্রধান শিক্ষকরা তালিকায় চলে আসেন তাহলে তো এটা বিভ্রান্তিকর, নীতি বহির্ভূত। একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন প্রশাসনিক প্রাতিষ্ঠানিক প্রধান, তাকে হঠাৎ সারপ্লাস করে অন্যত্র সরিয়ে দিলে সেই বিদ্যালয়ের প্রশাসনিক কাজ এবং সামগ্রিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে। হয়তো অনেক ক্ষেত্রে পোর্টালের ডেটা এন্ট্রির ত্রুটি বা প্রপার ভেরিফিকেশন না হওয়ার কারণে এই ধরনের ভুলের শিকার হচ্ছেন শিক্ষক মহল। আমরা যদি রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এই আইনের প্রতিটি বিদ্যালয়ে নির্ধারিত যে প্রপারেশন বা অনুপাত বজায় রাখার কথা বলা হলেও প্রশাসনিক কাঠামোর মূল স্তম্ভ অর্থাৎ প্রধান শিক্ষক পদকে সুরক্ষিত রাখার বিধান রয়েছে। যখন দপ্তরের নির্দিষ্ট এসওপিতে প্রধান শিক্ষকদের এক্সক্লুড বা সুরক্ষিত রাখার কথা বলা হয়েছে, তখন তার বরখেলাপ করা কোনো বরখেলাপ করে কোনো পদক্ষেপ নেওয়াটা আইনগতভাবে টিকে থাকতে পারে কি? এটা প্রশাসনিক ত্রুটি হিসেবে গণ্য হতে পারে। তো সব দিক থেকে বিচার করে এই এসওপির নিয়মকে উপেক্ষা করে প্রধান শিক্ষকদের সারপ্লাস তালিকায় অন্তর্ভুক্ত করাটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। পর্ষদ এবং সংশ্লিষ্ট ডিআই অফিসগুলোর উচিত অবিলম্বে ত্রুটি সংশোধন করা এবং স্বচ্ছতা বজায় রেখে সঠিক নিয়মে রেশনালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করা, যাতে কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়। একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধু পঠন পাঠনই করার না, মিড ডে মিল পরিচালনা, অনুদান বন্টন, সরকারি হিসেবপত্র, দপ্তরে রিপোর্ট পাঠানো, প্রশাসনিক দায়িত্ব, ইউডাস প্লাসের কাজ করা, আর তাকেই সারপ্লাস করে অন্যত্র পাঠিয়ে দিলে সেই বিদ্যালয়টি অভিভাবকহীন হয়ে পড়বে, পঙ্গু হয়ে পড়বে। এসওপিতে জয়নিং ডেট এবং বয়সের ভিত্তিতে সারপ্লাস 1, সারপ্লাস 2
নির্ধারণের যে জটিল পদ্ধতি দেওয়া হয়েছে, তাতে স্বচ্ছতা নিয়ে শিক্ষক মহলে গভীর সংশয় এবং ক্ষোভ তৈরি হয়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এই আইনের মূল লক্ষ্য হলো প্রতিটি বিদ্যালয়ে সঠিক ছাত্র শিক্ষক অনুপাত বজায় রাখা, কিন্তু আইন বা তার অনুসারী নীতিমালায় কখনো একটি প্রাতিষ্ঠানিক প্রধানের পদ শূন্য করে সেই বিদ্যালয়কে অভিভাবকহীন করার কথা কোথাও বলা হয়নি। যখন খোদ দপ্তরের এসওপিতে প্রধান শিক্ষকদের ছাড় দেওয়া বলা হয়েছে, তখন সেই নিয়মের বরখেলাপ করা আইনগতভাবে বেআইনি এবং এটা ভুল পদক্ষেপ হিসেবে গণ্য হতে পারে। ভারতবর্ষের সংবিধানের 14 নম্বর আর্টিকেল সমতার অধিকার অনুযায়ী যে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত যুক্তিসঙ্গত এবং বৈষম্যহীন হওয়া উচিত। দপ্তরের নির্দেশিকায় হেড টিচারদের ছাড় দেওয়ার কথা লিখেও যদি বাস্তবে তাদের হয়রানিমূলক বদলির শিকার হতে হয়, তবে তা অ্যাট্রিবিউশন অ্যাকশন বা স্বেচ্ছাচারী চ্যালেঞ্জ হিসাবে আদালতে গ্রহণযোগ্য হতে পারে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট এবং সংবিধিবদ্ধ নিয়ম অনুযায়ী স্কুল পরিচালনার চাবিকাঠি যার হাতে, তাকে না জানিয়ে সুরক্ষা কবচ ভেঙে সারপ্লাস করাটা আইনগতভাবে টেকা মুশকিল। তো বন্ধুরা, সরকারের বা পর্ষদের সদিচ্ছা যদি স্কুলগুলোতে শিক্ষক ঘাটতি মেটানো হয়, তবে তা প্রশংসনীয়, কিন্তু পোর্টালের ভুল এন্ট্রি বা অসচেতনতার সুযোগ নিয়ে যে সমস্ত স্কুলে প্রধান শিক্ষকরা রয়েছেন, তাদের যদি জোরপূর্বক সারপ্লাস দেখিয়ে অন্যত্র বদলি করার ব্যবস্থা চলে, তবে তা এসওপির পরিপন্থী এবং সরাসরি আইন এবং নিয়মের লঙ্ঘন। অবিলম্বে পর্ষদের উচিত এই ত্রুটি সংশোধন করে প্রধান শিক্ষকদের সম্পূর্ণ সুরক্ষিত রাখা এবং হয়রানি বন্ধ করা। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন। আসুন সবাই মিলে বলি বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমরা স্বচ্ছ বিদ্যালয়, স্বচ্ছ প্রশাসন গড়ে তুলব এবং সরকারের হাত আমরা শক্ত করব। জয় হিন্দ, বন্দে মাতারাম।